বিপক্ষে চট্টগ্রামে, সেখানকার 11-এ কারা কারা থাকতে পারেন। চমক জায়গা নিয়ে 11 হবে, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই, কারণ তিনজন মূল ক্রিকেটার যারা বিশ্বকাপে যাবেনি তারা অনুপস্থিত। মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে একটু রেস্টে রয়েছেন, সাকিব আল হাসান ডিপিএল খেলছেন এবং সৌম্য সরকার এনজোর্ড। সো তাদের এই জায়গাটায় যারা রিপ্লেস করবেন তাদের জন্য বিশ্বকাপের যে মূল দল 15 সদস্যের দল, সেই দলে জায়গা করে নেয়া এবং সেই দল থেকে বাদ পড়ার একটা বড় ধরনের মঞ্চ হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে পারফর্ম করা না করা। আমি যদি একদম শুরু থেকে আলোচনাটা করতে চাই, সেই আলোচনায় শুরুতেই আসে ওপেনিং এ আসলে লিটন কুমার দাসের পার্টনার কে হবেন। এখন নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে পারভেজ ইমন আর একটা তানজিদ তামিম। পারভেজ ইমন তার টি-20 ক্যারিয়ারে খেলেছেন মাত্র একটা ম্যাচ, তাও অনেকদিন আগের ঘটনা সেটা। এবং তানজিদ হাসান তামিম, যাকে বিশ্বকাপের অবভিয়াস চয়েস মানা হচ্ছে, ধরা হচ্ছে, সিলেকশন প্যানেলের সদস্য থেকে শুরু করে কোচ সবাই আসলে চাইছেন তানজিদ হাসান তামিম হি শুড বি দ্য পার্ট অফ ন্যাশনাল সাইড ইন দ্য ওয়ার্ল্ড কাপ। তানজিদ হাসান তামিম yet not played a single T20 international match in his career. সো দুজন ক্রিকেটার যাদের মধ্যে এই ব্যাটলটা রয়েছে, যাদের একজন আসলে লিটন কুমার দাসের পার্টনার হবেন, তাদের একজন খেলেছেন মাত্র একটা টি-20, আরেকজন খেলেনি, সেই জায়গায় এগিয়ে কে আমার অ্যান্সার হচ্ছে ডেফিনেটলি তানজিদ হাসান তামিম। কেন ইমনের থেকে তামিম এগিয়ে? সবচেয়ে বড় প্রশ্ন এবং সবচেয়ে বড় প্রশ্নের সহজ উত্তর, ন্যাশনাল টিম সেট আপের সাথে ইমন, তার সাথে একটা বিশাল গ্যাপ রয়েছে টু বি ভেরি অনেস্ট। এবং তানজিদ হাসান তামিম অন এন্ড অফ তিনি জাতীয় দলের সাথেই রয়েছেন। বিশ্বকাপে আমরা দেখেছিলাম যে তাকে তামিম ইকবালের রিপ্লেসমেন্ট হিসেবে পাঠানো হয়েছিল, পরবর্তী সময়ে তিনি বাদ পড়েছেন, ঢুকেছেন, এরকম একটা সিচুয়েশন ছিল। শ্রীলঙ্কার এগেনস্টে আমরা দেখেছিলাম ওয়ানডেতে তাকে খেলানো হয়েছে এবং সেখানটায় তিনি কনকাশন সাব হিসেবে ব্যাটিং এ নেমে 81 বলে 84 রানে একটা ইনিংস খেলেছিলেন। সেটা থেকেই মূলত হচ্ছে তার ব্যাপারে আগ্রহ বেড়ে যায়। সো তানজিদ হাসান তামিমকে আই থিঙ্ক আজকে ডেবু করানো হবে, লিটন কুমার দাসের পার্টনার হচ্ছেন তিনি। নাম্বার 3-তে আসলে কে খেলবেন? নাম্বার 3 নাজমুল হোসেন শান্ত, নাম্বার 4 তাওহিদ হৃদয়, এগুলো নিয়ে আসলে খুব বেশি ডাউটের সুযোগ নেই। নাম্বার 5-এর যে একটা জায়গা রয়েছে সাকিব আল হাসানের জন্য, যেটা মোটামুটি একটা পারফেক্ট জায়গা, সেই জায়গাটায় সাকিব আল হাসান সবসময় খেলে আসছেন। বাট শুরুতে আমি বলেছি সাকিব আল হাসান ইজ নট প্লেইং। সাকিব আল হাসান ডিপিএল খেলছেন, তিনি ঢাকার যে দুটা টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানটায় খেলবেন। সো ওই জায়গাটায় খেলানোর মতো ক্রিকেটার যদি আমরা খোঁজার চেষ্টা করি, আছেন একজনই, আফিফ হোসেন ধ্রুব। তানজিদ হাসান তামিমের প্রতি কোচের অনেক ভালোবাসা রয়েছে, মহব্বত রয়েছে, এটা আমি একটু আগেই বলছিলাম। আর আফিফ হোসেন ধ্রুবের প্রতি একটা বড় ধরনের বিরক্তি রয়েছে। বিভিন্ন সময়ে আফিফ হোসেন ধ্রুব তিনি তার ব্যাটিং অর্ডারটাকে একটু আপডেট করার জন্য কোচের সাথে যখনই শেয়ার করেছেন, কথা বলেছেন, সেটাকে আসলে খুব নেগেটিভলি আসলে চান্ডিকা হাথুরু সিং এ গ্রহণ করেছিলেন এবং সংবাদ সম্মেলনে এসেও আসলে যেভাবে এক্সপ্লেইন করেছিলেন ব্যাপারটা, এটা কোনোভাবে একজন জাতীয় দলের ক্রিকেটারকে একজন হেড কোচ এক্সপ্লেইন করতে পারেন এইভাবে আসলে এটাকে এক্সপেক্ট করিনি আমরা কেউই, কিন্তু তিনি সেটা করেছিলেন। সো যেটাই ঘটুক না কেন, নাম্বার 5-এ আফিফ হোসেন ধ্রুবকে একটা সুযোগ দেওয়া হবে, কারণ বাংলাদেশে যে বললাম যে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যে একটা দোনমন অবস্থা, সেই জায়গায় আসলে যাদেরকে নিয়ে কনফিউশনটা কাজ করছে, আফিফ হোসেন ধ্রুব তাদের একজন। যদিও প্রাথমিক যে দলটা পাঠানো হয়েছে, প্রাথমিক দল না, আইসিসির কাছে যে মেইলটা পাঠানো হয়েছে 1 তারিখে, সেই দলে তিনি নেই, কিন্তু এখানটায় যদি তিনি ভালো করেন তাহলে কিন্তু বিশ্বকাপে আফিফ হোসেন ধ্রুব জিম্বাবুয়ের এগেনস্টে ভালো করার ফলস্বরূপ একটা বড় ধরনের বাড়ি দিয়ে দিবেন। নাম্বার 6-7 মাহমুদুল্লাহ জাকের। পরের যে পজিশনস গুলো রয়েছে সেই পজিশনস গুলো নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ রয়েছে। দেখুন, এই যে আমি 7 নাম্বার পর্যন্ত বললাম, নাজমুল হোসেন শান্ত হচ্ছে ক্যাপ্টেন, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, তারপর হচ্ছে তাওহিদ হৃদয়। আপনারা খেয়াল করে দেখেন, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির, এই যে আমি 7টা পজিশন বললাম, এখানটায় কিন্তু সাকিব আল হাসান নেই, মানে আমার একজন বোলার মিসিং। সো পরের 4টা পজিশনে আমাকে 4 জন বোলার খেলাতেই হবে, নাম্বার 1। নাম্বার 2, আগের 7টা পজিশনে কি আমি কোথাও কোনো চেঞ্জ আনবো কিনা? আমি কি 5 জন বোলার নিয়ে নামবো, নাকি আফিফ হোসেন ধ্রুব এবং মাহমুদুল্লাহ রিয়াদ এদেরকে দিয়ে বাকি 4 ওভার, মানে আমার 7-এর পরে যে 4টা অপশন রয়েছে সেই 4টা অপশনে যে ক্রিকেটাররা সুযোগ পাবেন, 4 16 ওভার বল করতে পারবেন, বাকি থেকে আরো 4 ওভার, সেই 4 ওভার আমি রিয়াদ এবং আফিফদের দিয়ে করাবো। এটা একটা ট্রিকি কোয়েশ্চেন এবং সেই প্রশ্নের উত্তর যাবার আগে আমার কাছে মনে হয় যে পরের 4টা স্পট নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। এখন নাম্বার 8-এ আমরা রিশাদকে খেলাবো নাকি শেখ মাহাদিকে খেলাবো? আমার অপশন যেটা, আমার পছন্দ যেটা, ডেফিনেটলি রিশাদ শুড বি প্লেড দেয়ার। আমরা যদি বিপিএল খেয়াল করি, মোহাম্মদ সালাউদ্দিন কিন্তু চট্টগ্রামের ম্যাচেসগুলোতে রিশাদকে খেলিয়েছিলেন এবং তিনি সেখানে সাকসেসফুল ছিলেন। চট্টগ্রামে উইকেটে খুব বেশি স্পিনারদের জন্য থাকবে সেটাও না। সো রিশাদ হোসেন আমার কাছে মনে হয় শেখ মাহাদির থেকে এগিয়ে থাকবে। পরের 3টে স্পটে 3 জন পেসার। এই 3 জন পেসার কারা? যেমন আফিফ হোসেন ধ্রুবকে বাজিয়ে দেখার ব্যাপার রয়েছে, একই সাথে মোহাম্মদ সাইফুদ্দিনকেও বাজিয়ে দেখার ব্যাপার রয়েছে। বিশ্বকাপের জন্য যে দল পাঠানো হয়েছে সেখানটায় তিনি রয়েছেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট তারা খুব বেশি কনফিউজড এবং সাইফুদ্দিন যে তিনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিভাবে রিয়্যাক্ট করেন, কিভাবে পারফর্ম করেন। সো ওই পারফরমেন্সটা যেই দলের এগেনস্টেই হোক না কেন, সেটা জিম্বাবুয়ে, নামিবিয়া, উগান্ডা যেই হোক না কেন, তাদের এগেনস্টে খেলিয়েই দেখতে হবে।
সাইফুদ্দিনকে খেলাতেই হবে, সাইফুদ্দিনকে নেয়াই হয়েছে খেলানোর জন্য। 9 নম্বরে যদি সাইফুদ্দিন যান তাহলে সাকিব মানে ছোট সাকিব, শরীফুল এবং তাসকিন, এই যে 3 জন পেসার রয়েছেন তাদের মধ্য থেকে একজনকে বাদ পড়তে হবে, কারণ 9টা স্পট ডান, বাকি থাকে 2টা, কিন্তু আমার পেসার বাকি হচ্ছে 3 জন, শরীফুল, তাসকিন, তানজিম সাকিব। বাংলাদেশ দল কোন দিকে যাবে? আমার কাছে যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, তানজিম সাকিবকে সুযোগ দেওয়া হবে। বিশ্বকাপের ওই 15 সদস্যের দলে তার নামটা রয়েছে, খুব বেশি টি20 তিনি খেলেন নাই। সো কি করতে পারেন, কি করার অ্যাবিলিটি রয়েছে, প্রেশার সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করেন সেটা দেখার ব্যাপার রয়েছে। তাহলে তানজিম সাকিব যদি খেলেন, সাইফুদ্দিন যদি খেলেন, 2 জন পেসার হয়ে গেলেন, আরেকজন পেসার কে হবেন, তাসকিন নাকি শরীফুল? সেই প্রশ্নের উত্তর যদি আমরা খোঁজার চেষ্টা করি, আমার কাছে মনে হয় শরীফুল উইল গেট দ্য প্রেফারেন্স। আমার কাছে মনে হয় সেটা নাও হতে পারে, কারণ 11টা তো আমরা আসলে এক্স্যাক্টলি জানি না। শরীফুল উইল বি গিভেন দ্য প্রেফারেন্স। সো বাংলাদেশের এই যে স্কোয়াডটা আমি বললাম, আমার কাছে মনে হয় প্রবাবলি এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ আজকে প্রথম টি20তে জিম্বাবুয়ের বিপক্ষে নামবে, যেখানটায় 4 জন স্পেশালিস্ট বোলার বাকি 4 ওভার করানোর ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করবে, সেটা রিয়াদ এবং আমাদের আফিফ টাফিফ এদেরকে দিয়ে আসলে মেকআপ করা যায় কিনা। যদি সেই পরিকল্পনা থেকে সরে আসে তাহলে টপ 7 থেকে একজন ব্যাটার কমবে, এবং সেই ব্যাটারকে যদি কমানো হয় সেটা নিয়ে টিম ম্যানেজমেন্ট যথেষ্ট সমালোচনায় পড়বে, কারণ ব্যাটার যদি কমাতে হয় তাহলে সেটা 6 এবং 7 যে 2টা পজিশন রয়েছে, মাহমুদুল্লাহ, রিয়াদ এবং জাকের, এই পজিশন থেকে কমিয়ে কাউকে ইনক্লুড করতে হবে। জাকের এবং মাহমুদুল্লাহর কেউ যদি বাদ পড়েন, আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট খুব একটা স্বস্তিতে থাকবেন না এই কেসে, কারণ দুজনই ফিনিশিং এর জন্য তাদের রোলে অনেক বেশি কার্যকর। সবাই ভালো থাকবেন, দেখা যাক বাংলাদেশ দল কোন 11 নিয়ে ফাইনালি মাঠে নামে।